দেখো আমাদের গোছানো সব কমপ্লিট। কালকে আমরা বেরোচ্ছি। তো কালকের আপডেটটা কালকে দেবো। চলো আজকে শুধু আমি ব্যাগ গোছানো যে কমপ্লিট সেটা আমি দেখাচ্ছি। এটা আমার মেয়ের ব্যাগ, সে যেটা নামালাম সেটাও আমার মেয়ের ব্যাগ। ব্ল্যাকটা আমার, এই পার্পেলটাও আমার, এই ট্রলিটা। এই দুটো ব্যাগ হয়েছে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এখানে সব ওর জিনিস নিয়েছে। আর উপরে ছোট ব্যাগটাতেও টুকিটাকি জিনিসগুলো নিয়েছে। আর এছাড়া যেগুলো পড়ে যাবে সেটাও বাইরে রেখে দিয়েছে। দেখছি এটা আমার হাজব্যান্ডের ব্যাগ। চলো এবারে আমাদের ব্যাগে কী কী নিয়েছি দেখাচ্ছি। এটা আমি যখন অরিফ্লেম করতাম তখন আমি গিফট পেয়েছিলাম এটা অরিফ্লেম থেকে, কিন্তু ইউজ না করতে করতে দেখো ব্যাগটা কী অবস্থা হয়ে গেছে। কিন্তু ব্যাগটা ভীষণ ভালো, ভীষণ পোক্ত আর বড় আছে, আর পিওর লেদারের ছিল এই ব্যাগটা। এটার ভিতরে কি কি রেখেছি আমি দেখো। যদি কিছু মনে হয় যে না এটা নেওয়া ভালো, তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমি সেটাও আবার রাখবো। একটা ক্যারি ব্যাগ নিয়েছি, সাথে সামনে রেখেছি ক্যারি ব্যাগটা। এছাড়া একটা ফার্স্ট এড বক্স, এটা আমি যখন দারিংবাড়ি গেছিলাম তখন এই ফার্স্ট এড বক্সটা কিনেছিলাম। এটা অনেক কাজে দেয়, অনেক মেডিসিনগুলো সব এক জায়গায় রাখতে পারি। এটা হেড রিলিফ, মাথা যন্ত্রণার খুব ভালো কাজ দেয়। এটা হচ্ছে থার্মোমিটার রেখেছি সাথে। আর নানারকম মেডিসিন আছে, আমার প্রেশারের ওষুধ আছে, ওআরএস আছে। আচ্ছা এবারে দেখা যাক কি আসে। এবারে দেখতে থাকো। একটা ছোট্ট পার্স রেখেছি, এটা কার্ড হোল্ডার প্লাস তুমি টাকাও রাখতে পারবে, এটা হাতের কাছে রাখবো। এটা ব্রাশ হোল্ডার রেখেছি ব্রাশগুলো রাখার জন্য। এটা আমার হেয়ার গম, এটা অনেক জটটট পড়ে গেলে এটা দিয়ে আসলে খুব ভালো কাজ দেয়। একটা ছোট্ট বিগ শাপার রেখেছি হাতের সামনে। আচ্ছা এবার এটা আমার চশমা কভার, চশমাটা খুলে টুলে রাখার জন্য রেখেছি। আর এটা আমার ছাতা, এটা 12 মাস আমার সাথে থাকে। ছাতা যেখানেই যাই না কেন, ছাতা আমার সবসময় আমার সাথে থাকে। আচ্ছা এবারে দেখো এবারে কি আসে। এবারে মনে হচ্ছে এবারে আমার একটা সিঁদুর স্টিক চলে এসেছে। এটাও আমার নতুন কেনা, কারণ ঘরের যেটা ইউজ করি সেটা শুকিয়ে গেছে। আর এটা একটা ছোট টাওয়ালের মতন রেখেছি জিনিস টিনিস মোছার জন্য। এটা সানগ্লাস, এটা দারিংবাড়ি যাওয়ার সময় কিনেছিলাম, এই বছরে আর নতুন কিনিনি। এটা আমার সানগ্লাস। আচ্ছা এবারে কি আসছে। এবার ও বাবা, এটা আমার হেভি প্রিয় জিনিস। বিভিন্ন রকমের চকলেট আছে এটাতে আছে, তবে এটা আমার একার নয়, আমরা যে 6জন যাচ্ছি সবার। আচ্ছা এই দেখো ব্রাশ হোল্ডারে যে ব্রাশ রেখেছি। আর এটা আমার সেন্সোডাইন পেস্ট, এটা র্যাপিড, এটাই আমি ইউজ করি। এটা আমি ইউজ করে আমি খুব ভালো ফল পেয়েছিলাম। এই দেখো একটা ক্যাপ পেয়েছি, একটা ক্যাপ কিনেছি। এবার এটা মাফলার কাম টুপি সমেত, এটা সামনে রেখেছি কারণ এসি আপারে থাকবো, ঠান্ডাটা লাগবে। আর চলো ট্রলিটা কীভাবে সাজিয়েছি একটু দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে অনেক ওয়েট, কিন্তু একদম ওয়েট হয়নি, কারণ গুছানোর জন্য অনেকটা হালকা হয়েছে। কীভাবে গুছিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি দেখো। তা আর এরকম তোমরাও কিন্তু গুছাতে পারো যদি শীতের দেশে যাও। দেখো আমি সেম আর একটা ক্যারি ব্যাগ আমি ট্রলিতে রেখে দিয়েছি, কেন যেখানেই যাই না কেন আসার সময় একটু লাগেজটা বেড়ে যায়। তো ওই জন্য আমি দুটো ব্যাগ রেখে দিয়েছি, ট্রাভেল ব্যাগ দুটো রেখে দিয়েছি। এবার দেখো কী কী নিয়েছি আমি তোমাদের সাথে ছোট্ট একটা শেয়ার করছি। দেখো এই একটা ট্রাভেল ব্যাগ রেখেছি সাথে, আর একটা গামছা। এটা কর্ডের জামা, এটা জাস্ট ফটোশ্যুটের জন্য নিয়েছি, আমি আর আমার মেয়ে দুজনেই তুলবো। আর এটা হচ্ছে ওভারকোট, এগুলো কিন্তু ওখানে মানে বরফে ভিজে যাবে, জাস্ট ফটো তোলার জন্য নিয়েছি। এগুলো বরফের সময় পরতে পারবো না, এটাও জাস্ট ফটোশ্যুটের জন্য নিয়েছি। আচ্ছা আর একটা জ্যাকেট নিয়েছি, জ্যাকেটটা আমি দেখাচ্ছি। দেখো এই যে এই জ্যাকেটটা বরফে খুব ভালো কাজ দেবে। আর এটা জ্যাকেটের ভিতরে সব জামা কাপড় রেখেছি, চেনটা খুলে ভিতরে তোমার জিন্স, স্কিভি, সোয়েটার, তারপরে নাইট ড্রেস, সমস্ত যত রকমের ড্রেস আছে সব এটার ভিতরে রেখেছি। উপরে উপরে রাখলে ফুলে যেত। তো এবারে দেখো আমি স্নান করে উঠেছি 3টের সময়, জাস্ট 3টের সময় স্নান করে উঠে চুলটা শুকোতে শুকোতে মনে হলো একটা ছোট্ট ভিডিও করে নিই। তো আজ কালকে থেকে তোমরা ভিডিও পাবে, হয়তো একটু লেট হবে। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো চলো টাটা, বাই বাই।